আসলে আপনি বললেন যে সবকিছু আল্লাহ কল্যাণের জন্যই করেছেন এবং আল্লাহ আমাদেরকে এই যারা এটার আবিষ্কারক তাদেরকে সেই জ্ঞান সেই প্রজ্ঞা দিয়েছিলেন বলেই তারা এটা করতে পেরেছে, তাদের সাহায্য করেছে এবং সেটা মানুষের কল্যাণের জন্য। যখন আমরা কোনো কিছু মানুষের কল্যাণের জন্য ব্যবহার করব সেটাতে কোনো সমস্যা নেই। এখন যেটা যতটুকু কল্যাণের জন্য ব্যবহার করা দরকার তার বাইরে যদি কিছু ব্যবহার হয় যেটা মানুষের জন্য ক্ষতির কারণ, সেটাকেই আমরা তথ্য প্রযুক্তির অপব্যবহার বলবো। যেমন আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে এখন তথ্য প্রযুক্তি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ঘুম থেকে উঠেই আমরা দেখছি এই যে সেলফোনটা হাতে নিচ্ছি, তাই না? মানে এই কে মেল করলো, কে কি করলো, তারপর দেখা যাচ্ছে এই যে মানে স্যাটেলাইট চ্যানেলগুলো। তো এগুলো যখন সঠিক, এই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন আমাদের একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে, এগুলোর অত্যধিক ব্যবহার এবং অপব্যবহার মানুষকে কিন্তু ধ্বংসের দিকেও নিয়ে যাচ্ছে। তো এই যে যখন এটা আমরা মানে অপ্রয়োজনে ব্যবহার করছি এবং খারাপ কিছু করার জন্য ব্যবহার করছি, তখনই সেটা অপব্যবহার হয়ে যাচ্ছে। যেমন আমি বলি, যদি একটা ছুরি, হ্যাঁ, ওটা আমি সবজি কাটার জন্য, ফল কাটার জন্য ব্যবহার করছি, যখন আমি ওটা একটা খারাপ কাজ করার জন্য, কাউকে মেরে ফেলার জন্য ব্যবহার করছি, তো সেটাই তো ওই ছুরিটার অপব্যবহার হয়ে যাচ্ছে না? ঠিক সেটাই আর কি। তো এই যে যখন আমাদের যতটুকু প্রয়োজন জ্ঞান অর্জনের জন্য, জীবনকে সহজ করার জন্য, অবশ্যই তথ্য প্রযুক্তির অনেক অবদান রয়েছে, কিন্তু আমরা অনেক বাজেভাবে এগুলোকে ব্যবহার করছি সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে, একেবারে শিক্ষা থেকে শুরু করে প্রাত্যহিক জীবন বা অন্যান্য কাজে বা সব কাজে আমরা এটাকে মিসইউজ করছি আজকাল।